ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো আজকে যে অঙ্কটি করব সেটা হচ্ছে 6-এর দাগের 4 কোষে থেকে 1.1। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তাহলে দেখো এখানে যে 336 এই টাকাটা কিন্তু কি করেছে বলতো, বিক্রি করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য 336 টাকা। আচ্ছা, এখানে লিখলাম বিক্রয় মূল্য সমান 336 টাকা। এটা আমার সুবিধার্থে আমি লিখে রাখলাম। এবার প্রশ্ন করছে ঘড়িটি যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ, যত টাকায় কিনেছিলেন তত টাকায় লাভ। এখন কিনা দামটা কিন্তু দেওয়া নেই, তাহলে কেনা দাম আমাকে ধরে নিতে হবে। আমি ধরিলাম যে কেনা দাম, অর্থাৎ ধরি ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য সমান হচ্ছে এক্স টাকা। তাহলে এবার বলো তো, যেহেতু আমার লাভ হয়েছে, সুতরাং বিক্রয় মূল্য না ক্রয় মূল্য কে বেশি হবে? নিশ্চয়ই বিক্রয় মূল্য বেশি হবে, যেহেতু আমার লাভ হয়েছে, এখানে লেখা আছে কত টাকা লাভ হলো। তাহলে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যটা বেশি হয়। তাহলে সেক্ষেত্রে লাভ কত না, দেখো এক্ষেত্রে যদি আমি লাভ লিখি তাহলে লাভ হবে, এটার থেকে এটা বিয়োগ করে লাভ পাওয়া যাবে। তাহলে লাভ হচ্ছে 336 মাইনাস এক্স টাকা, এটা লাভ। বোঝা গেল? এবার এখানে প্রশ্ন করেছে তিনি ঘড়িটি যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ, অর্থাৎ শতকরা যত টাকায় কিনেছিলেন তত টাকা লাভ। কত টাকায় কিনেছিলেন? এক্স টাকায়, শতকরা এক্স টাকায় লাভ। তাহলে এবার আমি এখানে শতকরা লাভ নির্ণয় করব, শতকরা লাভ। এখন দেখো এই শতকরা নির্ণয় করার জন্য, শতকরা লাভ নির্ণয় করার একটি সূত্র ছিল। সূত্রটা কিরকম? ক্লাস 9-এ ছিল, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয়ের সূত্র। তাহলে এই যে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা লাভ, এটা নির্ণয় সূত্রটা ছিল লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%। এটা ছিল শতকরা নির্ণয়ের সূত্র, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%। তাহলে এখানে শতকরা লাভ কি হবে? লাভ বাই ক্রয় মূল্য। লাভ কত? 336 মাইনাস এক্স বাই ক্রয় মূল্য কত? এক্স ইনটু 100%। এটা হচ্ছে লাভ, এটা শতকরা লাভ। এবার কি বলেছে? শতকরা কত টাকায় লাভ, যত টাকায় কিনেছিলেন তত টাকা লাভ। তাহলে এবার এখানে লিখলাম প্রশ্ন অনুসারে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, কত টাকায়? এক্স টাকায়। যত টাকায় কিনেছিলেন লাভ তত টাকা। তাহলে ক্রয় মূল্য সমান শতকরা লাভ। এই যে ক্রয় মূল্য সমান শতকরা লাভ, ক্রয় মূল্য যত টাকায় কিনেছিলেন শতকরা কত টাকা লাভ। তাহলে ক্রয় মূল্য সমান শতকরা লাভ। শতকরা লাভ কত? 336 মাইনাস এক্স বাই এক্স ইনটু 100। বোঝা গেল? এবার এটাকে তুমি যদি বজ্রণ করো তাহলে তোমার উত্তর চলে আসবে। দেখো গুণ করলে এটা হবে এক্স স্কোয়ার সমান 100 সঙ্গে এটা গুণ হবে, 100 সঙ্গে গুণ হলে এটা হবে 33,600 মাইনাস 100 এক্স। ওকে, এবার যদি এটাকে আমি এখানে নির্ণয় করি তাহলে সেটা কি হবে? দেখো এক্স স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে এলাম, বাঁ দিকে আছেই, 100 কে বাঁ দিকে নিয়ে এলে প্লাস 100 এক্স হবে, আর 33,600 কে বাঁ দিকে নিয়ে এলে হবে মাইনাস 33,600 ইকুয়াল টু 0। বেশ, এটাই হচ্ছে তোমার সমীকরণ। আমাকে শুধু দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করেছে, এটাই হলো দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এবার 6 থেকে 5-এর অঙ্কটা কি? স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় কম লাগে। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে স্রোতের অনুকূল মানে কি, প্রতিকূল মানে কি। দেখো আমরা এখানে স্রোতের অনুকূল এবং প্রতিকূল কথাটা একটু দেখছি। আমি প্রথমে লিখলাম স্রোতের অনুকূল, ওকে, আর এখানে লিখলাম স্রোতের প্রতিকূল। আগে এই কথা দুটি আমার কাছে একটু পরিষ্কার হয়ে গেলে আমি অঙ্কটা খুব সহজেই করতে পারব। অনুকূল কথার অর্থ কি? স্রোতের অনুকূল কথার অর্থ হচ্ছে, মনে করো কোনো একটা নদী যদি এইদিকে বয়ে যায়, নদীটা যদি এইদিকে যায়, বয়ে যাচ্ছে এইদিকে কিন্তু নদীটা যাচ্ছে, তাহলে নদীর স্রোত ওই দিকে যাচ্ছে। এখন কোনো একজন ব্যক্তি যদি এই দিকে নৌকা নিয়ে যায়, এটা নৌকাটি যদি এই দিকে নিয়ে যায় আর স্রোতটাও যাচ্ছে এই দিকে, তাহলে কি হবে? দেখো তাহলে কিন্তু নৌকার গতিবেগটি বেড়ে যাবে।
কেন বলো তো? কারণ স্রোত যাচ্ছে ওইদিকে, নদী ওইদিকে বইছে, যেদিকে নদী বইছে আমি যদি সেই দিকেই যাই তাহলে আমি তো দ্রুত বেগে যেতে পারবো। কেন? কেননা আমার একটা নিজস্ব গতিবেগ আছে, অর্থাৎ নৌকার একটা নিজস্ব বেগ আছে, নৌকা একটি নিজস্ব গতিবেগে যায়, তার সঙ্গে আবার স্রোতের বেগ আছে ওই নৌকার গতিবেগের দিকে, যার ফলে কি হবে, নৌকাটিকে স্রোত কিন্তু ঠেলে নিয়ে চলে যাবে, যার ফলে নৌকার গতিবেগ বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে মনে করো যদি নৌকার গতিবেগটা, এই নৌকার বেগ ধরো যদি এক্স হয়, আর স্রোতের বেগ যেটা, এই স্রোতের বেগ যদি ওয়াই হয়, তাহলে অনুকূলে বেগটা কি হবে বলতো? স্রোতের অনুকূলে যেটা বেগ, স্রোতের অনুকূলে বেগ হবে এক্স প্লাস ওয়াই। মাথায় রাখো। কেন যুক্ত হলো খেয়াল করলে তো? তার কারণ নৌকার একটি নিজস্ব গতিবেগ আছে, তার সঙ্গে স্রোতের গতিবেগ আছে, তাহলে নৌকা তো নিজে এক্স কিলোমিটার যাবেই, তার সঙ্গে স্রোত তাকে আবার ওয়াই কিলোমিটার ওই দিকেই ঠেলে নিয়ে যাবে। তাহলে আগে যদি নৌকাটি মনে করো ঘন্টায় 10 কিলোমিটার যেত স্থির জলে নৌকা 1 ঘন্টায় 10 কিলোমিটার যায়। এবার যদি সেই জায়গায় স্রোত ওই দিকেই যায়, তাহলে স্রোত তো নিজেও যাবে, স্রোত আবার ধরো 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়, তাহলে নৌকা যায় 10 কিলোমিটার, স্রোত যায় 2 কিলোমিটার। তাহলে যদি নৌকাটি স্রোতের অনুকূলেই নিয়ে যাওয়া হয়, তাহলে কি হবে, স্রোত কিন্তু নৌকাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাবে, যার ফলে তখন 1 ঘন্টাতে নৌকা যাবে 10, তার সঙ্গে স্রোত যাবে 2, মোট 12 কিলোমিটার চলে যাবে নৌকাটি, কারণ স্রোত তাকে ঠেলে নিয়ে যাবে। এটা হচ্ছে নৌকার স্রোতের অনুকূল, অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকা এবং স্রোত একই দিকে যাবে, তাই নৌকার গতিবেগ বেড়ে যাবে। এবার যদি প্রতিকূলে হয়, প্রতিকূলের ক্ষেত্রে কি হয়? প্রতিকূলের ক্ষেত্রে তোমার যদি নৌকা এই দিকে যায়, এই দিকে নৌকা যায়, তাহলে স্রোত যাবে কিন্তু এই দিকে, অর্থাৎ উল্টো দিকে। এটা হচ্ছে প্রতিকূল। এবার এই ক্ষেত্রে কি হবে? মনে করো নৌকার বেগ যদি এক্স হয় আর স্রোতের বেগ যদি ওয়াই হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, নৌকা তো এই দিকে এক্স কিলোমিটার যাচ্ছে, ধরো 10 কিলোমিটার যাচ্ছে এই দিকে, তাহলে নৌকা যাচ্ছে এদিকে কত, 10, আর স্রোত কিন্তু এই দিকে যাচ্ছে কত বলো তো, 2। তাহলে নৌকা যাবে 10, কিন্তু স্রোত তাকে উল্টো দিকে 2 কিলোমিটার পেছন দিকে ঠেলে নিয়ে চলে যাবে, যার ফলে 10 কিলোমিটার গেলেও প্রকৃতপক্ষে তাকে আরো 2 কিলোমিটার পেছনের দিকে নিয়ে চলে আসবে। তাই এই ক্ষেত্রে স্রোতের প্রতিকূলে তার বেগটা হবে 10 বিযুক্ত 2, অর্থাৎ 8 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে কি হলো, প্রতিকূলের যে বেগ, সেই প্রতিকূলের বেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, বিয়োগ হবে, প্রতিকূলের বেগ কম। এবার এই অনুকূল প্রতিকূল তুমি যদি নৌকার ওই জায়গায় বুঝতে না পারো, তুমি রাস্তাতে চলে এসো। আমরা যখন রাস্তাতে যাই, যদি রাস্তাতে এরকমভাবে ডাউনে যাই, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো, আমি একটা সাইকেল পেডেল করে নিয়ে যাই, তার একটি গতিবেগ আছে সাইকেলের নিজস্ব, এবং তার সঙ্গে আমার ভূমির ঢালটা যেহেতু নিচের দিকে, অর্থাৎ অভিকর্ষজ বলটা যেহেতু নিচ দিকে, সেই অভিকর্ষ বল তাকে একবার টেনে নিয়ে চলে যায়, যার ফলে তখন দেখবে তুমি যদি ডাউনে যাও তোমার সাইকেলের গতিবেগ বেড়ে যায়। কেন বেড়ে যায়? এটা তো অনুকূল, কারণ আমি যেদিকে যাচ্ছি আর আমাদের পৃথিবীর অভিকর্ষ বলেও কিন্তু ওই দিকেই, আমিও নিচের দিকে যাচ্ছি ডাউনের দিকে, পৃথিবীও কিন্তু নিচের দিকে টানছে। কিন্তু তুমি যদি উল্টো যাও, তুমি যদি উপরের দিকে যাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার সাইকেলের গতিবেগ, তুমি যখন উপরে কোনো একটা আপে যাবে, সেই জায়গায় তোমার সাইকেলের গতিবেগ কমে যায়। কেন? তোমার সাইকেলের একটি নিজস্ব গতিবেগ আছে, কিন্তু তুমি ভেবে দেখো তুমি যাচ্ছ অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বল নিচের দিকে, তুমি যাচ্ছ উপরের দিকে, তাই সেক্ষেত্রে কি হবে, তোমার গতিবেগ কমে যাবে। একই রকম অনুকূল আর প্রতিকূল। অনুকূল যখন, তখন নৌকা এবং স্রোত একই দিকে যায়, প্রতিকূল নৌকা যেদিকে যায় স্রোতটা তার উল্টা দিকে যায়, বা স্রোত যেদিকে যায় নৌকা তার উল্টা দিকে যাবে, এবং সেই ক্ষেত্রে গতিবেগটি বিয়োগ হয়, নৌকার বেগ থেকে স্রোতের বেগটি বিয়োগ হয়। আর অনুকূলের ক্ষেত্রে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটি যোগ হয়। বোঝা গেল? চলো এবার অঙ্কটা করা যাক। কি আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার, তাহলে এখানে স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্রোতের বেগ
2 কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার এইচ মানে আওয়ার ঘন্টা। রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় কম লাগে। তাহলে এবার আমি এখানে ধরবো নৌকার বেগ, এটা আমাকে লিখে দিতে হবে। নৌকার বেগ, এই নৌকার বেগকে আমি কত ধরবো? নৌকার বেগকে আমি ধরে নেব x কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে নৌকার বেগ। বোঝা গেল? এবার যদি আমি বলি তাহলে অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ সমান, আমি দেখলাম অনুকূলে দুটো বেগ যোগ হয়, তাহলে অনুকূলে বেগ হবে x প্লাস 2 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল? এবার প্রতিকূলে বেগ কত? আমি এখানে লিখলাম প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে বেগ হবে এটার থেকে এটা বিয়োগ হবে, কেননা x মাইনাস y, তাহলে এক্ষেত্রে হবে x মাইনাস 2 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল? এটা প্রতিকূলের বেগ। তাহলে এবার দেখো কত দূরত্ব যাচ্ছে সেটা একটু দেখা যায়। তা দেখো অনুকূলে 21 কিলোমিটার গেল, তাহলে অনুকূলের সময় কত? তাহলে অনুকূলে সময় সমান, দেখো আগেকার আমার সূত্র ছিল সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে দূরত্ব কত? দূরত্ব 21 কিলোমিটার গিয়েছে, বাই গতিবেগ, কিসের গতিবেগ? অনুকূলের গতিবেগ কত? x প্লাস, তাহলে অনুকূলের সময় লাগবে 21 বাই x প্লাস 2 এত ঘন্টা। বোঝা গেল? এবার প্রতিকূলে কত সময় লাগবে একটু দেখা যাক। আমি এখানটা মুছে দিলাম। প্রতিকূলে কত সময় লাগবে? প্রতিকূলের যে সময়টি, সেই সময়টি হচ্ছে প্রতিকূলে সময় সমান একই রকম দূরত্ব বাই গতিবেগ। তাহলে প্রতিকূলের দূরত্ব কত? দেখো প্রতিকূলের দূরত্ব দেওয়া নেই, কিন্তু অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসছে, অর্থাৎ যত কিলোমিটার গেল তত কিলোমিটারই ফিরে এলো। তাহলে যাবার সময় ছিল অনুকূল, স্রোত যেদিকে গেছে সেদিকেই গিয়েছে নৌকা, কিন্তু আসার সময় তুমি ভাবো স্রোত তো ওই দিকেই যাচ্ছে কিন্তু নৌকা উল্টো দিকে ছুটছে, তাহলে আসার সময় প্রতিকূল। তাহলে দূরত্ব কত? যাবার সময়ও 21 কিলোমিটার, আসার সময়ও 21 কিলোমিটার। তাহলে প্রতিকূল দূরত্ব যেটা সেটা হচ্ছে 21 কিলোমিটার। তাহলে এটা হলো দূরত্ব বাই গতিবেগ। তাহলে গতিবেগ কত? প্রতিকূলের গতিবেগ হচ্ছে x মাইনাস এত ঘন্টা সময় লাগবে। এবার তুমি বলো কোথায় সময়টা বেশি লাগবে, অনুকূলে নাকি প্রতিকূলে? যখন গতিবেগটা বেশি ছিল তখন সময়টা কি বেশি লাগবে? না, সময়টা কম লাগবে। তাহলে অনুকূলে সময় কম, যখন অনুকূলে যাব ডাউনে যাব সময় কম লাগবে, আর যখন প্রতিকূল আপে যাব তখন সময়টি বেশি লাগবে। তাহলে এই সময়টি বেশি আর এই সময়টি কম। বোঝা গেল? এবার কি বলেছে দেখো, কতটা সময় কম? 10 ঘন্টা। তাহলে এই যে সময়টা বেশি, এটা হচ্ছে 10 ঘন্টা বেশি আর এটা হচ্ছে 10 ঘন্টা কম। এই বেশি কমটা কি করে পাই? আমরা জানি বিয়োগ করে পাওয়া যায়। তাহলে প্রশ্নানুসারে 21 বাই x মাইনাস 2 মাইনাস 21 বাই x প্লাস 2 ইকুয়াল টু 10 ঘন্টা। বোঝা গেল? এবার এটাকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এখানে হবে x প্লাস 2 x মাইনাস 2 লসাগু হবে, এখানে হবে 21 ইন্টু x প্লাস 2 মাইনাস x প্লাস 2 x প্লাস 2 মিলে গেল 21 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু কত বলো তো? 10। তাহলে দেখো রতন মাঝির অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। জায়গাটা একটা ভুল ছিল, কম লাগে নয়, এটা 10 ঘন্টাই সময় লাগে, অর্থাৎ গেল আর ফিরে এলো টোটাল সময় লাগলো 10 ঘন্টা। তাহলে এক্ষেত্রে অনুকূলে কত সময় লাগলো? এটা, প্রতিকূলে এটা। তাহলে যদি মোট সময় করি তাহলে এটা প্লাস হবে, জায়গাটা একটু গন্ডগোল হয়েছিল, তাহলে এটা প্লাস হবে। এবং সেই প্লাস যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, আমি এখানে লিখলাম, তাহলে সেই জায়গাতে হবে 21x প্লাস 42 প্লাস 21x মাইনাস 42 বাই, নিচেরটা যদি গুণ করি a প্লাস b a মাইনাস b, তাহলে x স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার ইকুয়াল টু 10। বোঝা গেল? এটা কাটা যাবে, 21 21 42x বাই x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10।
হয়েছে? তুমি এখানে 2 দ্বারা কাটতেই পারো, এটাকে 2 দ্বারা কাটলে এটা হবে 5, এটাকে 2 দ্বারা কাটলে এটা হবে 21। এটা গুণ করা যায়, 5x² - 20 = 21x। বাঁ দিকে নিয়ে এলে হবে 5x² - 21x - 20 = 0। তাহলে এটাই হলো তোমার দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ